সন্ধ্যা বন্ধুরা, গতকাল আমার চ্যানেলে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আপডেটটা দেওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে এত প্রশ্ন করেছেন যে এই যে ওবিসি সংক্রান্ত মামলা সেটা কি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল, সুপ্রিম কোর্টে কি তার ফয়সালা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে কি আগামী পরীক্ষাগুলোর উপর আর এর কোনো প্রভাব পড়বে না, এরকম অজস্র প্রশ্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেল সব জায়গায় এসেছে। দেখুন না, গতকালের ভিডিওটা যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন তাহলে একটা জিনিস দেখবেন যে আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে মূল যে মামলাটা সেই মামলাটা শুনানি কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং সেটা হবে 18 তারিখে। দেখুন আজকের আনন্দবাজার পত্রিকা, এই হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা, এখানে মামলা খারিজ বলে দেখুন এখানে একটা শিরোনাম আছে, মামলা খারিজ, ঠিক আছে। সেখানে এই কথাটা খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে অবনী কুমার ঘোষের যে ঘোষ নামে যে ব্যক্তি মামলা করেছিলেন সেটা বি.আর. গাভাই এবং বিচারপতি অগস্টিন জর্জের বেঞ্চে সেটা পুরোপুরিভাবে খারিজ হয়ে গেছে এবং বলা হয়েছে যে হাইকোর্টের রায় হস্তক্ষেপ করা হবে না। কিন্তু মূল যে মামলা যেটা অগস্ট মাস নাগাদ সুপ্রিম কোর্টে গেছিল সেটা কিন্তু 18 ফেব্রুয়ারি শুনানি। একদম এখানে আনন্দবাজার পত্রিকাতে খুব স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে 18 ফেব্রুয়ারি কিন্তু ওই যে মামলাটা রয়েছে সেই মামলাটা শুনানি হবে 18 ফেব্রুয়ারি। দেখুন এখানে নিচে লিখে দেওয়া আছে মূল মামলা শুনানি। এবার তাও আমাকে যখন অনেকে জিজ্ঞাসা করেছেন, আমার মনে হয় যে আনন্দবাজার পত্রিকা থেকে সেখানে আর কি বিভিন্ন আইনজ্ঞরা কি বলছেন সেটা আমি একবার আপনাদেরকে পড়ে দিয়ে যাই, কারণ দেখুন আইন সম্পর্কে তো আমি কিছু জানি না, কিন্তু আইনজ্ঞরা আনন্দবাজার পত্রিকায় এই সম্পর্কে বিস্তারিতভাবে লেখা হয়েছে। আমি সেটা জাস্ট আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কি বলেছে, বলা হচ্ছে যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটা মামলা, মানে এই অবনী কুমার ঘোষের যে মামলাটা যেটা 31 ডিসেম্বর খারিজ হয়ে গেছে, সেটা জন্য মূল মামলা যেটা 18 তারিখ শুনানি রয়েছে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সংশয় রয়েছে আইনজীবীদের মধ্যে। এখানে খুব স্বাভাবিকভাবেই দুটো মতামত উঠে আসছে। প্রথম মতটা কি, প্রথম মত যেটা সেটা হচ্ছে আইনজীবীরা এক পক্ষ বলছেন যে এই সংক্রান্ত একটা আবেদন খারিজ হয়ে গেছে, ফলে মূল মামলাও খারিজ হয়ে যেতে পারে। তা যদি না হতো তাহলে আবেদনটা মূল মামলার সাথে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট। কিন্তু অন্য একটা পক্ষের আইনজীবীরা এই কথাও স্পষ্ট বলছেন যে আবেদন খারিজ হয়ে গেছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না, মূল মামলা খারিজ করার কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্ট জারি করেনি। আবার বলছি, মূল মামলা খারিজ করার কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্ট জারি করেনি। মূল মামলা অনেক দূর এগিয়ে গেছে, তাদের আইনজীবীরা সবাই সওয়াল করেছেন, মামলার খারিজ হয়ে গেছে, এটা কখনোই ধরে নেওয়া উচিত না। তাই 18 তারিখ অর্থাৎ 18 ফেব্রুয়ারি যখন শুনানি হবে তখনই আর কি জাস্টিস সম্মাননীয় বিচারপতিদ্বয়ের যে বেঞ্চ রয়েছে সেখানেই পুরো জিনিসটা সম্পর্কে আমরা এটা বুঝতে পারবো। এবং দেখুন আজকেও আনন্দবাজার পত্রিকায় লেখা হলো মূল মামলা শুনানি 18 ফেব্রুয়ারি। তাহলে এই যে ব্যাপারটা যে মূল মামলা যে খারিজ হয়ে গেছে এটা কিন্তু ধরবেন না। যেটা একটা ছিল যে একটা স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছিল অবনী কুমার ঘোষের, সেটা খারিজ হয়েছে, কিন্তু মূল মামলা কিন্তু খারিজ হয়নি, সেটা শুনানি অনেক দূরে গিয়েছে। আইনজীবীরা বলছেন যে সেটার জন্য 18 তারিখে যে ব্যাপারটা হবে, যে শুনানিটা হবে, সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সুতরাং পরবর্তীকালে WBCS পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এর যে অজস্র পরীক্ষা যেগুলো মনে করা হয়ে থাকে যে এটার জন্য আটকে আছে, সেগুলোর ভবিষ্যৎ কি হবে, সেগুলোর ফর্ম ফিল আপ কি হবে, টেন্টেটিভ ডেট যেগুলো দেওয়া হয়েছে তাতেই পরীক্ষা হবে কিনা, আইডিও এক্সাম, MVI টেকনিক্যাল, নন টেকনিক্যাল, পিএসসির যে ক্যালেন্ডার সেটা অনুযায়ী পরীক্ষার এবং ফর্ম ফিল আপ হবে কিনা, অন্যান্য বিভিন্ন পরীক্ষা চলবে কিনা, সেগুলো সবকিছু কিন্তু নির্ধারিত হবে 18 ফেব্রুয়ারির যে বেঞ্চে যে শুনানিটা হবে সেটার উপর। এবং 18 তারিখটা আমাদের সমস্ত পরীক্ষার্থীদের কাছে, পশ্চিমবঙ্গ যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সকলের কাছে কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে, ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই সেই দিনের যা আপডেট আসবে 18 ফেব্রুয়ারি সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে আমি জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে দিন। কিন্তু মনে রাখবেন একদম যে মামলাটা খারিজ হয়েছে সেটা আলাদা মামলা, সেটা একটা স্পেশাল লিভ পিটিশন, সেটা জানুয়ারিতেই দায়ের হয়েছিল এবং 31 তারিখে খারিজ হয়েছে। কিন্তু মূল যে মামলা সেটা একেবারেই খারিজ হয়নি এবং সেটার যে শুনানি সেটা হতে চলেছে 18 ফেব্রুয়ারি। তাই আমাদের সকলেরই নজর থাকবে এবং আমরা সবসময় আশা করব যে ব্যাপারটা হবে তারপরে যেন পরীক্ষাগুলোর ওপর এই যে একটা আর কি অচলা অবস্থা, যে পরীক্ষা হচ্ছে না, ফর্ম ফিল আপ হচ্ছে না, সবকিছু পিছিয়ে যাচ্ছে, সেই প্রসেসটা যেন আর না হয়, সেটা যেন তাড়াতাড়ি হয় এবং সঠিকভাবে হয়। কিন্তু আমাদের মিসলেনিয়াস মেন এবং ক্লার্কশিপের মেন পরীক্ষা বা হাইকোর্ট LD এর মেন পরীক্ষা তো হবে। সেটার জন্য যদি মনে করেন কেউ ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেসক্রিপটিভ এসে বা প্রেসি রাইটিং আর স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে দেখবেন আজকেই আমি আমার চ্যানেলে কমিউনিটি সেকশনে একটা পোস্ট করেছি আজকে, সেইখানে দেখবেন 19 জানুয়ারির ভিডিওটা
লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, দেখে ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, তার মাধ্যমে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন আমার কাছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং WBCS এর প্রিলিমিনারি মক টেস্ট নিতে চান, তাহলে 3 জানুয়ারি আমার চ্যানেলে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা লিঙ্কের ডেসক্রিপশন বক্সে দিলাম, দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে আগ্রহী হলে যোগাযোগ করবেন। এবং ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন, ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল।